এই বিশ্বকাপে রাতের পর রাত জেগে যখন ফুটবল ম্যাচ দেখতেছিলাম এবং দিনের পর দিন যখন পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম এবং শরীরে 12টা বাজাচ্ছিলাম, তখন আম্মু মাঝে মাঝে বলতেছিল যে এইভাবে কি ফুটবল খেলা দেখা লাগে, জীবনে কি ফুটবল কম দেখতে পারবি। তো আম্মুকে আসলে কিভাবে বুঝায় যে বেঁচে থাকলে আমি জীবনে ফুটবল বহুত দেখতে পারবো, কিন্তু যাদেরকে আইডলাইজ করে ফুটবলের প্রতি আসা, যাদেরকে আইডলাইজ করে ফুটবলের প্রতি ভালোবাসা জাগা, তাদেরকে হয়তো আর কখনোই দেখতে পারবো না। ইতিমধ্যেই টনি ক্রুস, মেসুত ওজিল, থমাস মুলারের মতো প্লেয়ারকে আমি মিস করেছি, তাদেরকে আমি হারিয়ে ফেলেছি, কিন্তু এখন আমার সামনে যারা রয়েছে তাদেরকে আমি আস্তে আস্তে হারিয়ে ফেলতেছি। এই রিয়েলাইজেশনটা যখন আমার ভিতরে আসতেছে, তখন অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে আমি ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছি। ক্রিস্টিয়ানো রোনালদোর কথাই বলেন, লুকা মদ্রিচের কথাই বলেন, কিংবা ম্যানুয়েল নয়ার, লায়নেল মেসি এবং নেইমার জুনিয়রের কথাই বলেন, এই বিশ্বকাপটা হতে চলেছে তাদের লাস্ট ম্যাচ। এবং যারা গোল্ডেন জেনারেশন ছিলেন, যারা এদের খেলা দেখেছেন, তারা হয়তো এখন বুঝতে পারতেছেন যে এটাই হতে যাচ্ছে তাদের লাস্ট বিশ্বকাপ। এবং যেহেতু নকআউট পর্ব শুরু হয়েছে, প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ একটা ম্যাচ তারা যদি হেরে যায় এবং বিশ্বকাপ থেকে বের হয়ে যায়, তাহলে ইন্টারন্যাশনাল কেরিয়ারে তাদের সেটাই হবে লাস্ট ম্যাচ। এবং এই রিয়েলাইজেশনটা যখন আমার ভিতরে আসে, তখন আমি পুরোপুরি ভেঙে যাই, কারণ আমি ছোটোবেলা থেকে তাদেরকে দেখেই ফুটবলকে বুঝেছি এবং ফুটবল মানে আমার কাছে ক্রিস্টিয়ানো রোনালদো, লায়নেল মেসি এবং নেইমার জুনিয়র। এবং এরাই যখন ফুটবল থেকে চলে যাবে, এরাই যখন বিশ্বকাপ থেকে চলে যাবে, তখন নিজেকে আসলে কিভাবে বুঝ দিব যে ফুটবল এখনও বেঁচে আছে। এবং এই রিয়েলাইজেশনটা যখন আমার ভিতরে কাজ করতেছে ইদানিং, তখন আমি এদের অহেতুক কম্প্যারিজন করা বাদ দিয়ে দিয়েছি। আমি এদের প্রত্যেকটা মুহূর্ত এনজয় করতেছি, এদের ডাউনফলে আমি কান্না করতেছি, এদের রাইজে আমি খুশি হচ্ছি, এদের প্রত্যেকটা মুহূর্ত আমি স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি। এবং অ্যাজ এ ট্রু ফুটবল ফ্যান হিসেবে আমার মনে হয় সকলেরই এই কাজটা করা উচিত, কারণ দিন শেষে ফুটবল বড়ই নিষ্ঠুর এবং আমরা এদেরকে চিরতরে হারিয়ে ফেলবো।